করেছি অষ্টমী? কি পাপ করেছি আমি বলো তো, এরকম একটা বর আমার কপালে জুটলো? শুধু আজ নয়, শোনা, বিয়ের পর থেকে এরকম আমার সাথে লোকের সামনে খারাপ খারাপ কথা বলে, মারধর করে, খারাপ কথা বলে আমার সাথে অষ্টমী। বউ হিসেবে মর্যাদা দেয় না, উল্টে ও আমার সাথে থাকতে চায় না। আমি গেলেও সরে যায়, ও থাকতে চায় না, আমাকে পছন্দই করে না। আমি বিয়ের পর থেকে তোর মুখ চেয়ে রয়েছি বলো অষ্টমী, সেখানে ও যদি এরকম করে আমার সাথে, আমি কি করবো বলো তো? কি করবো আমি জানি কেন করে। আমি বোকা, তো আমি বোকা বলে এরকম করে আমার সাথে। কিছু বুঝি না, না ওই লোকেদের মুখে মুখে কথা বলতে পারি না, লোকেদের কথার উত্তর দিতে পারি না, সেই জন্য এরকম করে আমার সাথে। বউ হিসেবে তো মানে না, উল্টে যাতা সবসময় কথা বলাচ্ছে। আমি কি করবো বলো তো, কি করবো আমি? কেন করে আমার সাথে এরকম, কেন? তুমি থানায় যাবে মাধবী দিদি? আমি তোমায় থানায় নিয়ে যাব। থানা? না না না, কি হবে থানায় গিয়ে? থানায় গেলে উল্টে আমার স্বামী সংসার কিচ্ছু থাকবে না অষ্টমী, কিচ্ছু থাকবে না। আমার তো বাবাও নেই অষ্টমী, মাও নেই, কেউ নেই আমার। কোথায় যাবো আমি তারপরে? আমি চাই যেন আমার স্বামী আমাকে অনেক ভালোবাসুক, আমাকে যেন কারোর সামনে ছোট না করে অষ্টমী। আর আমি চাই ও না আমাকে খুব ভালো ভালো কথা বলুক, আর না মারুক আমাকে। আমার তো লাগে বলো, আমি চাই আমাকে আর না মারুক, একটু ভালোবাসুক, সবার সামনে সম্মান করুক, ব্যাস অষ্টমী। আমি এটুকুই চাই, আমি এটুকুই চাই। মাধবী দিদি, তুমি আর একদম কাঁদবে না মাধবী দিদি। একটা মানুষ যে তোমাকে গুরুত্বই দেয় না, তার জন্য তুমি তোমার জীবন কেন নষ্ট করবে? কেন নিজের চোখের জলটা নষ্ট করবে বলো? আমি তোমায় কথা দিচ্ছি মাধবী দিদি, আমি তোমার চোখের জল মুছাবো। আজই আমি এর একটা বিহিত করব। ও তোমাকে আর কিচ্ছু করতে পারবে না, আর ও যাতে তোমার কাছে ফিরে আসে আমি সেই চেষ্টা করবই। এখন চলো, এসো। খুব মিস করছিলাম তোমাকে। বসো। আজকাল খুব সাহস বেড়েছে দেখছি, মাঝরাতের আগেই আমাকে ডেকে পাঠাচ্ছ। দুর্জয় সিংহের সাহস হবে না তো কার হবে? কি জানো তো ঋতু, ওই আমার ওই বেকার বউটাকে অষ্টমী নিয়ে চলে গিয়েছে ওর ঘরে। তাই আমি দেখলাম যে আজকে তো আমার ঘরটা ফাঁকা, কিন্তু এই দুর্জয়ের না রাতে একা একা ঘুমোতে খুব অসুবিধা হয়। তাই ভাবলাম যে এবার আমাকে ঘুমকে পাড়িয়ে দেবে। ও আচ্ছা, তাই বুঝি? দুষ্টু। দুষ্টুমিটা আর দেখলে কোথায়, আসল দুষ্টুমিটা এবার দেখবে। অষ্টমী, তোমার এত বড় সাহস হয় কি করে? তোমার জিভ টেনে আমি ছিঁড়ে দেবো। তুমি মায়ের সামনে দাঁড়িয়ে, ঠাকুরের সামনে দাঁড়িয়ে আমার ছেলের নামে মিথ্যে কলঙ্ক লাগাচ্ছ, সেগুলো আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হচ্ছে। ছি 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 ছি। শুনতে তো হবেই ছোট বৌমা, এমন ভাবে মানুষ করেছে ছেলেকে। ছি ছি ছি, কি সব নোংরা ব্যাপার। মিথ্যে কথা। অষ্টমী, আমি তোমাকে আর ক্ষমা করব না এবার। আমাকে ক্ষমা করবেন না বাবা, একদম ক্ষমা করবেন না। আমি যে ভয়ঙ্কর কথাটা বলছি সেটা যদি মিথ্যে হয় তাহলে আপনি আমার জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবেন।
স্বয়ং বৌরানী আমার জিভ খসিয়ে দেবেন। কিন্তু একবার ভাবুন তো বাবা, আমি যে কথাটা বলছি সেটা যদি সত্যি হয়, তাহলে সারা জীবন আপনি যাকে নিজের সুপুত্র বলে মেনে এসেছেন, সে নিজের স্ত্রীকে সম্মান করে না, তার গায়ে হাত তোলে, তার ভাইয়ের বউকে সম্মান করে না, এমনকি তার ভাইয়ের বউয়ের সাথে। অষ্টমী, থাক, এসব কথা বলার কোনো প্রয়োজন নেই। মানি না, আমি মানি না। দুর্জয় এমন কাজ করতেই পারে না। আজ সব প্রমাণ হয়ে যাবে বাবা। আপনি ছাদের ঘরে চলুন। কি ভাবলে তুমি? তুমি বলবে আর আমি তোমাকে বিশ্বাস করে আমার ছেলেকে অবিশ্বাস করতে চলে যাব? যাব না আমি। আজ যদি আপনি না যান, আপনি মস্ত বড় ভুল করবেন বাবা, মস্ত বড় ভুল করবেন। একবার আপনি নিজে ভেবে দেখুন তো বাবা, আজ আমি এটা দেখেছি, কাল বাইরের কোনো লোক যদি এটা দেখে, কত লোক তো এই বাড়িতে যাতায়াত করে, তখন এই বাড়ির সম্মান কোথায় যাবে? তখন আপনার সম্মান কোথায় যাবে? এবার পারিবারিক কেচ্ছা সবার সামনে চলে আসবে। তার থেকে আমার মনে হয় বাবা, আমরা সবাই যাচ্ছি, আপনারও যাওয়া উচিত। এই কথাটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে অন্তত আপনি সচেতন হতে পারবেন, দুর্জয়কে শাসন করতে পারবেন। চল চল, মাধবীকে নিয়ে যেতে হবে। ও কি করে সহ্য করবে জানি না। আয়। বাবা, আমার মনে হয় আপনার একবার যাওয়া উচিত। দেখুন, অষ্টমীর কথা যদি ভুল হয়, তাহলে আমার ভাইয়ের নামে মিথ্যা অভিযোগ রটানোর জন্য যা শাস্তি দেওয়ার আপনি অষ্টমীকে দেবেন। কিন্তু যদি বাবা অষ্টমী ঠিক বলে, তাহলে